বেনজির বাংলাদেশ প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা ছিলেন। ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেন না। বেনজির তার ক্ষমতার যে দাপট দেখিয়েছেন, শুধু জামাত ইসলামী নয়, আমাকে সে যেভাবে টর্চার করেছে, ডিবি অফিসের 63টি টর্চার সেল আমাকে ঘুরিয়ে দেখিয়েছে। আচ্ছা, মোশাররফ ভাই যথার্থ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন হাকামুল হাকিমিন, সকল বিচারকের বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেন না। আজকে সে এসে আইনের আওতায় আবদ্ধ হয়েছে। জামাত ইসলামীর সারা বাংলাদেশের প্রত্যেকটি অফিস পুলিশ বন্ধ করে দিয়েছে। এমনকি আমরা যদি দুইজন বসে কোনো ড্রয়িং রুমে চা খেতাম, গোপন বৈঠক বলে আমাদেরকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হতো। এবং এই বেনজির দাম্ভিকতার সাথে বলতেন যে জামাত শিবিরের নিশানা রাখবে না। আজকে সে যে পরিস্থিতির শিকার হয়েছেন, এটা তার কর্মের ফসল, তাকে এটা ভোগ করতেই হবে। আমার বন্ধু মোশাররফ হোসেন ভাই বলেছেন যে তাকে নিয়ে আসা খুব সহজ নয়। আমি বলবো ইন্টারপোলের মাধ্যমে তাকে নিয়ে আসা একদম সহজ। দুবাই এমন কোনো রাষ্ট্র নয় যেটা যে বন্দি চুক্তির পরিপন্থী কোনো কাজ করবে এবং করতে পারে না। শুধুমাত্র পাশ্চাত্যের দেশগুলো থেকে লোকদেরকে নিয়ে আসতে সেই দেশের বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশে, আমাদের দেশে যারা অপরাধী, যারা শাস্তির আওতায় আছেন, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসা যাবে। এবং আমার বিশ্বাস যে অল্প সময়ের মধ্যে তাকে দেশে এনে আইনের সোপর্দ করা সম্ভব, বিচারের মুখোমুখি করা হবে এবং সে তার কাজের পায়াচিত্ত তাকে করতেই হবে। এবং এই দেশ জাতি সেটা অপেক্ষা করছে যে তার এই অপকর্মের শাস্তি সে কি পায়, দেশ জাতি দেখতে চায়। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আইনকে হাতে তুলে নিই না, কিন্তু আমরা মহান রাব্বুল আলামিনের আরশে আজিমে আমরা আবেদন করে রাখি যে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, অসংখ্য মানুষের হাত পা চক্ষু চলে গিয়েছে। যাদের কারণে, যাদের কর্মে, যাদের অর্ডারে, যাদের কার্যক্রমে এটা হয়েছে, তাদেরকে অবশ্যই অবশ্যই শাস্তি পেতেই হবে। একান্ত যদি এই পৃথিবীতে নাও পায়, আমাদের সবচাইতে বড় আশা ভরসা হচ্ছে হাসর কিয়ামতে তাকে এই জন্য অবশ্যই শাস্তি পেতে হবে। এবং সে বেনজিরের শাস্তি পাওয়া শুরু হয়েছে। সেখানে যদি শাস্তি পায়, সেটা তো আর আপনি আর আমি দেখতে পাবো, আমরা না দেখলেও দেখতে পাবো, তখন দেখতে পাবো, হাসর কিয়ামতে দেখতে পাবো, তখন তো সবাই সবাইকে দেখতে পাবে।